সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতায় উদ্যোগী হলো মন্দারমণি দাদন পাত্রবার INTTUC হকার্স ইউনিয়ন ও কালিন্দী গ্রাম পঞ্চায়েত সোমবার সকালে সমুদ্র সৈকতে সাফাইয়ের কাজে হাত লাগালো এলাকার স্থানীয় হকার থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্দারমণি সমুদ্র সৈকতে। সামনেই আসছে 25শে ডিসেম্বর, অন্যদিকে 31 ডিসেম্বর, আবার সামনেই আসছে নতুন বছর। পর্যটকের ঢল নামতে শুরু করেছে মন্দারমণি সমুদ্র সৈকত জুড়ে, যেখানে উপকূলবর্তী এলাকায় দীঘার সাথে সাথে মন্দারমণিও জায়গা করে নিয়েছে পর্যটকদের মনের মণিকোঠায়। প্রতিবারের মতো এবারও ঢল নামতে শুরু করেছে মন্দারমণিতে। একদিকে সৌন্দর্যায়নের জন্য যেমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, অন্যদিকে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে পর্যটকদের জন্য, যেখানে মন্দারমণি বাড়তি একটা আনন্দের ঠিকানা হয়ে দাঁড়াচ্ছে পর্যটকদের কাছে। প্রতি বছরের মতন এবারেও কিন্তু পর্যটকের ঢল নামবে। একদিকে বিস্তীর্ণ সমুদ্র সৈকত, অন্যদিকে লাল কাঁকড়ার সারি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরের আগেই পলিথিন প্লাস্টিক বর্জন করার সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় সমুদ্র তীরবর্তী উপকূল এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে। সমুদ্র তটগুলিকে স্বচ্ছ, সুন্দর ও দূষণমুক্ত করতে সোমবার সকাল থেকে নোংরা আবর্জনা সাফাই করেন স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মীরা। এদিন স্বচ্ছতা ও সাফাই অভিযানে হাত লাগান খোদ মন্দারমণি কোস্টাল থানার ওসি অরিজিৎ চ্যাটার্জি। মন্দারমণি কোস্টাল থানার ওসি বলেন, পর্যটন কেন্দ্রগুলিকে পরিষ্কার রাখলে তবেই দূষণমুক্ত সৈকতে পর্যটকেরা মুক্ত বাতাস অনুভব করতে পারবেন। প্রশাসনও এই কাজে সাহায্য করবে এবং নজরদারি চালাবে বলে জানান মন্দারমণি কোস্টাল থানার ওসি অরিজিৎ চ্যাটার্জি। আমরা বিভিন্ন জায়গাতে যেমন রুট পেট্রোলিং করি, আমরা বিচ পেট্রোলিং করি, সেগুলো চলছে। তারপরে আমরা জেটস্কি দিয়ে যে সমস্ত পেট্রোলিং হয় সেগুলো আমরা করছি। আমরা জানি 31শে ডিসেম্বর 25শে ডিসেম্বর থেকে মোটামুটি শুরু হয়ে যায়, একটা চাপ থাকে। তো যাতে কোনো রকমের কোনো ক্যাজুয়ালিটি না হয় সেই দিক থেকে আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সমস্ত গাইডেন্সও দেওয়া হচ্ছে। সিভিল সেক্টর, পুলিশ সেক্টর আমরা যৌথ উদ্যোগে হাতে হাত মিলিয়ে কাজ করছি। তো আশা করি আমরা সফল হব, আগেও হয়েছে এরকম। তো আমাদের কোনো চিন্তা নেই, আমরা আমাদের বেস্টটা দিতে পারবো আশা করি। পর্যটকদের সমস্ত রকমের প্রিকশনারি মেজারমেন্ট আমরা নিয়ে রেখে দিয়েছি। মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মিল মিত্র মীর মমরেজ আলী জানান, আমরা সারা বছরই মন্দারমণিতে স্বচ্ছতা ও সাফাই কর্মসূচি করে থাকি। নিজেদের এগিয়ে এসে সচেতনতা জাগানোর প্রয়োজনও রয়েছে। এখন এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম সি বিচ হচ্ছে আমাদের এই মন্দারমণি সি বিচ। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি এবং যারা আমাদের গেস্টরা আসেন ওনাদের নিজেই বার্তা দিব, এখানে ভালো পরিবেশের জন্য আপনারা আসুন। এই জন্যই তো আমাদের সাফাই অভিযান। তবে এই উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মীর ইয়ার আলী। সামনেই আসছে বড়দিন, তার আগে পর্যটকদের জন্য সৌন্দর্যায়নের জোর দেওয়া হচ্ছে। পরিবেশ রক্ষা ও সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতায় বাড়তি নজরদারি মন্দারমণিতে। স্বাভাবিকভাবে পর্যটকদের একটা নতুন ডেস্টিনেশন হয়ে উঠবে এই মন্দারমণির অফবিট ডেস্টিনেশন। মন্দারমণির মূল সমুদ্র সৈকতের সাথে সাথে সুদীর্ঘ যে জনপথ রয়েছে, সুদীর্ঘ যে উপকূলবর্তী এলাকা রয়েছে, পর্যটকদের কাছে আকর্ষণ হয়ে উঠতে পারে। একদিকে যেমন মেরিন ড্রাইভ, তার সাথে সাথে মন্দারমণি বিচের সমুদ্র সৈকতের সৌন্দর্য বাঙালিদের কাছে প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। মন্দারমণি থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।